পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে গোটা দেশের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাব মুড়াপাড়া বাজার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতায় পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপণ, বিতরণ ও আলোচনা সভা করা হয়েছে। সোমবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জয়ের নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। পরে রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত গাছের চারা রোপণ, বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মোমেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম, রূপগঞ্জ থানার ওসি এইচ.এম. সালাউদ্দিন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস.এম. রোবেল মাহমুদ, রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক দুলাল, মুড়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ও মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মজিদ ভূঁইয়া, মুড়াপাড়া বাজার কমিটির সহসভাপতি ও মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, সাংবাদিক শফিকুল আলম ভূঁইয়া, মীর শফিকুল ইসলাম, মঞ্জুর এলাহি, নওয়াব ভূঁইয়া, আবু কাউসার মিঠু, এনবি আকাশ, শরীফ ভূঁইয়া, এস.এম. রনি প্রমুখ। সভায় বক্তারা বলেন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সকলকে কার্যক্রম পরিচালনা করতে হবে। আমাদের এই কার্যক্রম চলবে, ভবিষ্যতে হয়তো আরো যদি আমরা পজিটিভ। আরেকটা বিষয় যে আমাদের এই ক্লাব থেকে কোনোদিন কাউকে অহেতুক বা অসচেতনতার কারণে আমরা কোনো নিউজ এই পর্যন্ত সাম্প্রসারণ করি না, এটা আমি দাবি করছি। আমরা সবসময় প্রশাসন বান্ধব হয়ে এই প্রেস ক্লাবের পক্ষে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অবশ্যই থাকবে। এর মধ্যে আপনারা অনেকেই জানেন, যারা কলম সাংবাদিক সবাই আপনারা কলম যোদ্ধা। করোনার পরে ডেঙ্গু মহামারী বাংলাদেশে দেখা দিয়েছে। এখন ডেঙ্গুর মারাত্মক প্রকোপ দেখা দিচ্ছে। এটার একটাই কারণ পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। আমরা আমাদের যারা শিক্ষার্থী আছেন, আমরা আমাদের পরিবেশটাকে, আমাদের বাড়ির আঙিনার চারপাশটা আমরা নিজেরা পরিষ্কার রাখবো এবং অন্যকে পরিষ্কার রাখতে কর্তব্য। রূপগঞ্জ থানার ওসি এইচ.এম. সালাউদ্দিন বলেন, ডেঙ্গু মশা থেকে বাঁচতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। সরকারি নির্দেশনার পাশাপাশি ব্যক্তি উদ্যোগী বাড়ির আঙিনা সহ আশপাশের পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। আমরা যেরকম আমাদের অফিসের আঙিনা পরিষ্কার করার জন্য নিজ উদ্যোগে আমরা কাজ করে থাকি, কাজ করব, যেহেতু এটা সরকারি উদ্যোগ। আর প্রত্যেকে যারা উপস্থিত আছেন প্রত্যেকে তার নিজের বাড়ির আঙিনা সহ পার্শ্ববর্তী যে জায়গাগুলো তার চলাচলের জন্য বা মুক্ত নিঃশ্বাসের জন্য প্রয়োজনীয় জায়গাগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জয় বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং সুস্থ ও নিরাপদ জীবনের অন্যতম পূর্বশর্ত। তাই পরিবেশ পরিচ্ছন্ন রাখা, বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা এবং সবুজায়ন বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য রূপগঞ্জ গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। বাট শুধুমাত্র ছুটির দিনেই করতে হবে বিষয়টি এমন বাধ্যতামূলক নয়। যখনই আমাদের আঙিনা অপরিষ্কার থাকবে, অফিস আদালত অপরিষ্কার থাকবে, তখনই সেটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী যখন ইলেকশনের ইশতেহার ঘোষণা করেছিলেন, ইলেকশনের প্রচারণা করছিলেন, তখন সারা দেশে গাছ লাগানোর একটি প্রত্যয় ব্যক্ত করেছেন। এখন 25 কোটি গাছ ওনার একার পক্ষে লাগানো সম্ভব নয়। ইভেন আমাদের আর্মি, পুলিশ এবং সিভিল যত অফিসার রয়েছেন, কর্মচারী রয়েছেন, সব মিলিয়ে সারা বাংলাদেশে 12 থেকে 13 লক্ষ কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন। সব কিছু মিলিয়ে এই 12 লক্ষ অথবা 13 লক্ষ কর্মকর্তা এবং কর্মচারী দিয়েও 25 কোটি গাছ লাগানো সম্ভব নয়। 25 কোটি গাছ লাগাতে গেলে আমাদের সামাজিক একটি আন্দোলন গড়ে তুলতে হবে। এই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী বারে বারে আমাদেরকে যে নির্দেশনাটি দিচ্ছেন, সোশ্যাল মুভমেন্টের জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এই গাছ লাগানোর সাথে, পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে ইনভলভ করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ ও ঢাকা রূপসী কাঞ্চন সড়কের পাশের ঝোপঝাড় এবং আগাছা পরিষ্কার করে গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।